out of this country. We got them out. বন্ধুকেও ছাড় দেয় না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নেওয়ায় ক্ষেপে গিয়ে ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার বিকল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। আর সেই হামলাতেই 3 ভারতীয় নাবিক নিখোঁজ হয়। তবে এবার যুক্তরাষ্ট্রকে ছাড় দিচ্ছে না মোদির দেশও, করল মার্কিন দূতকে তলব। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র ও ভারতের এই তোলপাড়ের খবর উঠে এসেছে বিবিসিতে। কূটনৈতিক মহলে এখন বড় প্রশ্ন, চিরবন্ধুত্বের সম্পর্ক ছাপিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র কি নতুন কোনো সংঘাতের দিকে যাচ্ছে? মূলত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাকে কেন্দ্র করেই এই সংকটের সূত্রপাত। বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস এই প্রণালী দিয়ে সরবরাহ হয়। বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরান থেকে তেল পরিবহনের অভিযোগে মার্কিন সেন্ট্রাল কমান্ড বেশ কিছু জাহাজের উপর অবরোধ আরোপ করেছে। এই অবরোধের আওতায় পড়ে পালাউয়ের পতাকাবাহী সেত্তেবেলো নামক জাহাজটি। মার্কিন বাহিনীর দাবি, বারবার নির্দেশনা দেওয়ার পরেও জাহাজটি না থামায় তারা ইঞ্জিন রুমে নির্ভুল নিশানাযোগ্য গোলা নিক্ষেপ করে। কিন্তু কেন এই হামলা? জাহাজটি ইরানের তেল বহন করছিল বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। মার্কিন নির্দেশ অমান্য করাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে তারা এই হামলা চালায়। দুর্ভাগ্যবশত এই জাহাজে থাকা 24 জন নাবিকের মধ্যে 21 জনই ছিল ভারতীয়। জাহাজের ইঞ্জিন রুমে হামলার ফলে সৃষ্ট অগ্নিকাণ্ড ও বিশৃঙ্খলার কারণে 3 জন নিখোঁজ হয়েছেন। ওমানের নৌবাহিনী উদ্ধার অভিযান চালালেও ওই 3 জনকে এখনও পাওয়া যায়নি। এই ধরনের হামলার প্রতিবাদে নড়ে চড়ে বসেছে ভারত সরকার। ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও তীব্র উদ্বেগ জানাতে দিল্লিতে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধান জেসন মিক্সোকে জরুরি তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে একই সপ্তাহে ভারতীয় ক্রু বহনকারী ম্যারিভেক্স নামের আরেকটি জাহাজে হামলার পর ভারত সরকারের নীরবতা নিয়ে দেশের ভেতরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এবারের ঘটনায় ভারত সরকার স্পষ্ট ভাষায় জানিয়েছে, বেসামরিক অবকাঠামো ও বাণিজ্যিক জাহাজে এই ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ এখন এসে পড়েছে ভারতেও। অন্যদিকে নিজস্ব নাগরিকদের প্রাণহানি ও জাতীয় সম্মানের প্রশ্নের চাপে এখন ভারত। এই সমীকরণ ভবিষ্যতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।